পদ্মা ও মধুমতি নদীতে সেতু না থাকায় একসময় রাজধানী ঢাকা যেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হতো নড়াইলবাসীকে। স্বাধীনতার ৫৩ বছর পর নড়াইল লোহাগড়ায় ট্রেন যাত্রা শুরু হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সকল কাজ শেষ হয়েছে। ২ দফায় পরীক্ষামূলক ট্রেন চলাচলও সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর থেকে এই রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস নামে একজোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু করেছে। এই প্রকল্পের ২৮ কিলোমিটার রেলপথ পড়েছে নড়াইলে। নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় একটি করে রেল স্টেশনও নির্মাণ করা হয়েছে। দেশের রেল নেটওয়ার্কে ৪৯তম জেলা হিসেবে যুক্ত হল নড়াইল জেলা। নড়াইল রেলওয়ে স্টেশন মাস্টার হিসেবে যোগদান করেছেন উজ্জ্বল কুমার বিশ্বাস। তিনি বলেন, ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলার নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ৬ দিন চলাচল করবে। দিনে ২ বার ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। এখন থেকে নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘন্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে। প্রথমবারের মতো রেলপথে যাতায়াত সুবিধা পেল নড়াইলের মানুষ। ফলে এই অঞ্চলের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার যেন শেষ নেই। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেল যোগাযোগ ব্যবস্থায় নড়াইল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। নড়াইল ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন বলেন, প্রথমে পদ্মার বুকে পদ্মা সেতু, এরপর নড়াইলের কালনায় মধুমতি সেতু নির্মাণে সড়কপথে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান বলেন, স্বাধীনতার পর এই প্রথম রেল সুবিধার আওতাভুক্ত হয়েছে নড়াইলের মানুষ। এই রেল লাইন হলে যে শুধু রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে তা কিন্তু নয়, বরং যশোরের বেনাপোল হয়ে যাওয়া যাবে ভারতে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক ইমদাদ বলেন, এই অঞ্চলের মধ্য লোহাগড়ায় ব্যবসায়ী ও চাকরিজীবী বেশি। স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৩ বছর ধরে আমরা সময় গুনছি কখন ট্রেন যাবে লোহাগড়ার উপর দিয়ে। সেই ট্রেন চড়ে দ্রুততম সময় ও অল্প খরচে আমরা চলাচল করব। সেই মহেন্দ্রক্ষণ আমরা হতাশ হতে চাই না। আমরাও প্রতিটি ট্রেনে চড়তে চাই। সেই ব্যবস্থা করতে হবে। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি।